নমস্কার, আমি সোনালি। আমার ইউটিউব চ্যানেল সোনালিস কিচেন ডায়েরিতে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে বাসন্তী পোলাও রেসিপিটি শেয়ার করব। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। বাসন্তী পোলাও বানানোর জন্য প্রথমেই আমি একটি পাত্রে 500 গ্রাম মতো গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। এবার এই চালটাকে ভালো করে ধুয়ে আমি জল ঝরাতে দিয়ে দেব। দেখুন, 15 মিনিট মতো আমি একটা এরকম নেটের পাত্রে চালটাকে ধুয়ে রেখে দিয়েছিলাম। চাল থেকে একদম জল ঝরে গিয়ে চালটা এরকম শুকনো ঝরঝরে হয়ে যাচ্ছে। এরকম ভাবে চাল থেকে পুরো জলটাই ঝরিয়ে নিতে হবে। এবার গ্যাসে একটি কড়াই বসিয়ে আমি তাতে অল্প করে একটু সাদা তেল গরম করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে দুটো তেজপাতা, 4-5টা মতো ছোট এলাচ, 4-5টা দারচিনির কাঠি আর 5-6টা লবঙ্গ দিয়ে দেবো। এবার এই ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে কাজু কিশমিশ দিয়ে দেবো। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখবেন। কাজু কিশমিশটাকে একটু খানিকক্ষণ তেলের মধ্যে ভালো করে ভেজে নিয়ে এবার আমি এর মধ্যে জল ঝরিয়ে নেওয়া চালটা দিয়ে দেবো। চালটা দেওয়ার পর আমি একটুখানি এটাকে নেড়ে নেব, না হলে তলের দিকে যে কাজু কিশমিশ গুলো ছিল সেগুলো পুড়ে উঠবে। তাই আগে কাজু কিশমিশ দিয়ে চালটাকে আমি একটু নেড়ে নেব। এই পুরো প্রসেসটাই কিন্তু গ্যাসের ফ্লেম লোতে রেখে করবেন। এবার আমি এই চালের মধ্যে ছোট চামচের 1 চামচ আদা বাটা আর খুব সামান্য একটু কাঁচা লঙ্কা বাটা দেব। যদি বাচ্চারা খায় আপনারা তাহলে কাঁচা লঙ্কাটা নাও দিতে পারেন। এবার দেব এর মধ্যে ছোট চামচের 2 চামচ মতো জায়ফল জয়িত্রীর গুঁড়ো আর দেব খুব সামান্য একটু শাহি গরম মশলার গুঁড়ো। এর জন্য দেব অল্প করে একটু হলুদ আর দেব 1 চামচ মতো লবণ। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে এই সব কিছু দিয়ে ভালো করে চালটাকে ভেজে নিতে হবে। আমি এখানে কোনো রকম রঙের ব্যবহার করিনি। হলুদের থেকেও রং ব্যবহার করলে কালারটা আরো পারফেক্ট আসে, তবে আমি যেহেতু ঘরোয়াভাবেই দেখাচ্ছি রান্নাটা তাই আমি হলুদেরই ব্যবহার করলাম। এবার মিনিট 10 মতো এই চালটাকে মিডিয়াম ফ্লেমে ভালোভাবে ভেজে নেব। দেখুন, চালটা আমাদের প্রায় ভাজা হয়ে গেছে। চালটা ভাজা হয়েছে কিনা কিভাবে বুঝবেন? প্রথমে যখন কড়াইতে দেবেন তখন কিন্তু কোনো আওয়াজ থাকবে না চালের মধ্যে, কিন্তু যখন চালটা ভাজা হয়ে আসবে কড়াইতে নামলে দেখবেন একটা চালের আওয়াজ হচ্ছে, তো তাতেই বুঝতে পারবেন যে চালটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। এবার এই চালটাকে ভালোভাবে আমি একটু নেড়ে নেব। আমি টোটাল 2 মগ চাল ব্যবহার করেছি। সেই একই মগ মেপে আমি 3 মগ জল ও 1 মগ দুধ ব্যবহার করলাম। আপনারা চাইলে পুরোটা জল দিয়েও করতে পারেন, কিন্তু দুধ দিলে পোলাওতে একটা সুন্দর স্বাদ হয়। তবে জলটা অবশ্যই গরম করে ব্যবহার করবেন, ঠান্ডা জল কিন্তু কোনোভাবেই দেবেন না। দেখুন, জলটা হালকা হালকা ফুটতে শুরু করেছে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে একটু ঢাকা দিয়ে দেব। 5 মিনিটের জন্য আমি এটাকে ঢেকে রাখবো। আমি ঢাকনাটা এবার খুলে নেব। জলটা কতটা টেনে গেছে, চালটাও প্রায় 70% সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই চালের মধ্যে চিনি দিয়ে দেব। প্রথমে কখনোই চিনি দেবেন না, চালটা 70% সিদ্ধ হয়ে গেলে তারপরেই চিনি দেবেন, না হলে চিনি দিলে কিন্তু চাল গলবে না। গ্রাম চালের প্রায় 120 থেকে 150 গ্রাম মতো চিনি লাগে, তবে মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবারে চিনি দিয়ে চালটাকে ভালো করে মিশিয়ে আমি আর কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। দেখুন
চিনি দেওয়ার পর আমি 2 মিনিট মতো ঢেকে রেখেছিলাম, জলটা একদম শুকিয়ে গেছে। এবার আমি এই দেখুন নাড়ছি, পোলাওটা একদম ঝরঝরে হয়ে গেছে। পোলাওয়ের লবণ আর মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার আমি সবশেষে এর মধ্যে 1-1.5 চামচ মতো ঘি দিয়ে দেব। ঘিটা দিয়ে এবার আমি এই ঘিটাকে সমস্ত ভাতের সঙ্গে ভালোভাবে একটু মিশিয়ে নেব। বাড়িতে বয়স্ক লোক বা বাচ্চারা থাকলে বেশি ঘিয়ের ব্যবহার যেহেতু করা যায় না, তাই আমি প্রথমেই সাদা তেল দিয়ে আগে সমস্তটুকু রেডি করে তারপরে শেষেই ঘিটা দিয়ে নামিয়ে নেব। দেখুন পোলাওটা কেমন ঝরঝরে হয়ে গেছে। এবারে ঘিটা ভাতের সঙ্গে ভালোভাবে মিশে যাক, আমি আর 10 মিনিট গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এটাকে ঢেকে রাখবো। দেখুন 10 মিনিট বাদে আমি ঢাকাটা খুলে এবার পোলাওটাকে আরেকবার নেড়ে নেব। দেখুন বাসন্তী পোলাওটা কেমন ঝরঝরে হয়েছে। নিরামিষ দিনে বা বাড়িতে অতিথি আসলে এইভাবে একবার বাসন্তী পোলাও করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ও ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন।